দিদিরা আজকে একদম গরমের জন্য পাতলা হালকা খাবার মাছের ঝোল বানামু। এই যে ডাটা দিয়া আলু দিয়া, আর এইটা মাছ একদম কাইটটা কইতে ফ্রিজে থুয়া দিছিলাম হলদি মাইখা। এখন আমি ডাটা গেলা কাইটটা লমু, কয়দিন ধরে ভিডিও দিতে পারতাছি না, স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে। সবজি আমি একদম কাইটটা নিলাম, এখন আমি মাছটা ভাজ্যা নেই। আসলে ভিডিও স্ট্যান্ডটা নষ্ট হয়, ভালোভাবে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারতাছি না। এখন আমি আজকে দিনে এই আমি পাতলা মাছের ঝোল, ডাটা শাক আর কলার চুরের বড়া বানাবো। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে গিয়া। এখন আমি একদম কালি জিরা সম্বাস দিমু, জিরা আগের থেকে এই ভাজা রাখা আছে সেইটা দিমু। এত গরম গরমে পাতলা হালকা পাতলা খাবার খাইলেই ভালো, তাই ভাবলাম পাতলা ঝোল বানাই আপনাদেরকে শেয়ার করলাম। একদম সামান্য জল দিয়া লবণ হলদি দিয়া ভালো করে ছাটলে আলু। এদিকে আমার শক্ত বলে তরকারিটা হইতে হইতে এদিকে আমি শাকটা লবণ জলদা মাইখা থইছি। ডাটা শাকে আমি আদা সম্বাস দিয়ে আমার অনেক ভালো লাগে, অল্প আদা কাইটটা রাখছি। আর এদিকে এই যে কলার মোচা মানুষে কাইটটা খায়, আজকে এই যে আমি এই লম্বা লম্বাই বড়া বানায় খামু। খালি মাঝখানের শক্ত অংশটা কাইটটা নিছি, একা খাইলে যা হয় আর এত ভঙ্গি ভাঙ্গা কইরা লাভ নাই। ওই দিনের বেসনগুলো আছে এইটার মধ্যে একদম চুবাইয়া ভালো করে মাইখা লম্বা লম্বা খামু। আজকে কাটাকাটি সিস্টেম নাই, লগে সামান্য লবণ হলদি দিয়া ভালো করে মাইখা নিমু। দিলাম জল, দিলাম মাছ, দিলাম জিরা কুটা, দিলাম ধনিয়া পাতা। আর একদম গরমের জন্য ঝটপট রান্না পাতলা ঝোল মাছের ঝোল হয়ে গেছে। তখন ডাটা শাকটা বানামু। দিলাম শুকনা মরিচ, দিলাম আদা পুরন, দিলাম কাঁচামরিচ, দিলাম শাক, দিলাম সামান্য নুন, দিলাম সামান্য হলদি। এদিকে আমার লম্বা বড়া, একদম কালারফুল লম্বা লম্বাই বড়া বানাইয়া খামু আজকে ভাবলাম। একদম কোনো ঝামেলা ছাড়া এই ধরনের লম্বা বড়া যদি না খায়া থাকেন আপনারা একবার কইরা খাইবেন, একদম শর্টকাট। একদম আমার রেডি হয়ে গেছে এই যে লম্বা বড়া, কলার মোচার আর এই যে ডাটা শাক মাছ ভাজি, একদম হালকা পাতলা ঝোল।